2022 সালে পৌর ভোট লুটের কন্ট্রোল রুম অবৈধভাবে দখল করে নির্মাণ করা নোটিশ জারি তৃণমূল কার্যালয়ের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল শুভেন্দু অধিকারী সরকারের নীতি। জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন এলাকায় বিচারকদের আবাসনের সামনে দীর্ঘ সময় ধরে নিকাশি নালার পথ অবরুদ্ধ করে গড়ে উঠেছিল জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার অধীন চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের পার্টি অফিস। গতকাল জেলার সমাজকর্মী নবেন্দু মৌলিক পুরো বিষয়টি সদর মহকুমা শাসকের দৃষ্টিগোচর করে প্রতিকার চান। শুক্রবার সন্ধ্যায় এসডিও কার্যালয় থেকে রীতিমতো পুলিশ বাহিনী নিয়ে স্টেশন রোডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক নোটিশ লাগানো হয়। এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্তদের আগামী 3রা আগস্ট এসডিও কার্যালয়ের নোটিশের জবাব দিতে উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে অভিযোগকারী নবেন্দু মৌলিক জানান, এই তৃণমূল কংগ্রেস অফিস থেকে 2022 সালে জলপাইগুড়ি পৌরসভা নির্বাচনে ভোট লুট করার পরিকল্পনা করা হয়েছিল এবং শহর জুড়ে মুখে কালো কাপড় বেঁধে সারা শহরে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সদর মহকুমা শাসককে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে এই প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমার সম্পর্কে কোনো নোটিশ জারি হয়েছে সেটি জানি না, আগে নোটিশটি হাতে পাই, তারপরে দেখা যাবে। পেলে আইনিভাবেই তার উত্তর দেওয়া যেতে পারে, কারণ আইন সবার জন্য সমান। তো গতকাল অভিযোগ করেছিলাম, দেখুন ওই যে রাজনৈতিক দলটির যেটা ওটা অফিস, সেই অফিসটা থেকে গোটা জলপাইগুড়ির হেন কোনো কুকর্ম নাই যেটা চলে নেই। 2022 সালের পৌরভোট লুট করার ব্লুপ্রিন্ট ওই পার্টি অফিস থেকে বসে সংগঠিত হয়েছিল। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, মুখে কালো কাপড় বেঁধে হাতে লাঠি বাঁশ রড নিয়ে গোটা শহরের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল সেদিন ওই পার্টি অফিসটার থেকে। এবং ওই পার্টি অফিসটার বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে, বহু রকম অভিযোগ করা হচ্ছে এবং ওখানে জাজেস কোয়ার্টার আছে এবং বিভিন্ন রকম সরকারি ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা বলেছি যে এটা গভর্নমেন্ট ল্যান্ডের ওপর আছে, ওটাকে সরিয়ে দিতে হবে। আমি কালকে মহকুমা শাসককে চিঠি পাঠিয়েছিলাম। আমি ধন্যবাদ জানাবো মহকুমা শাসককে যে তিনি 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ নিয়েছেন। আজকে বিএলআরও অফিস ওটার মাপামাপি করেছে এবং আজকে তার নোটিশও ইস্যু করেছেন। আমি অনুরোধ রাখবো যে শুধু নোটিশ ইস্যু করলে হবে না, বাস্তবে ওটার এগেনস্টে যে অ্যাকশান নেওয়া, অর্থাৎ ভাঙার যে অ্যাকশান নেওয়া, সেটা করতে হবে। এটা আমার পরিষ্কার বক্তব্য এবং আমি খুশি যে অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যে এই পদক্ষেপ মহকুমা শাসক নিয়েছেন। প্রথমত আমি তো কোনো নোটিশ পাইনি বা আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে এরকম আমি কিছু জানিও না। আগে নোটিশটা পাই, পাওয়ার পরে একটা আইনি নোটিশকে আইনিভাবেই তাকে কনফ্রন্ট করতে হয়। আগে নোটিশটা আসুক। যে যারা ব্যক্তিগত স্বার্থে কমপ্লেন করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা, অবশ্যই তারা আনন্দ পেতে পারেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আইন সবার জন্য সমান। প্রথম কথা হচ্ছে যে সরকারি জায়গা দখল করে যে আপনারা যে নোটিশের কথা বলছেন, নোটিশটাই তো আমি এখনো হাতে পাইনি। সৈকত চ্যাটার্জির নামে তো কোনো নোটিশ ইস্যুই হয়নি এখন। তাহলে আপনারা কোন নোটিশের কথা বলছেন আমি নিজেও জানি না। আগে নোটিশ পাই, আমার নামে নোটিশ ইস্যু হোক, তারপর আমি অবশ্যই আইনানুগভাবে যা করা উচিত তাই থেকে করবো। এটা নিয়ে অত চিন্তিত হওয়ার কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। 2-1 জনের ফেসবুক বিপ্লবীর, একদম কোট আনকোট বলছি, ফেসবুক বিপ্লবীর ব্যক্তিগত প্রতিহিংসা আছে।